বাংলাদেশ কিছু হলেও নাম করতে পারবে, অন্তত মানুষ বলতে পারবে। কালকে একজন ইন্টারভিউ তো বলছিল যে বাংলাদেশ তো জিতে না, অন্তত টেস্ট খেলায় যদি জিতে তাহলে এই কথাটা একটু ডাউন হয়ে যাবে। হারলে কতটা খারাপ লাগে? হারলে সত্যি কথা কান্না আসা পড়ে। খেলাটা দেখতে আসলেন, আজকের খেলাটা কেমন দেখলেন এবং কি মনে হচ্ছে বাংলাদেশ জিততে পারবে কিনা বা কি হবে? আগের থেকে তো আজকের ম্যাচটা খুব দারুণ হয়েছে, তো আমি আশা রাখবো যে ড্র হবে না, জিততে পারবে। যদি বোলিং ভালো করে তাহলে জিততে পারবে। বাংলাদেশ বরাবরই আশা দেখায়, তারপরে হতাশ হয় দর্শকরা। সেক্ষেত্রে কি মনে হয় যে এবার কি সেই আশাটা দেখাবে কিনা, বা বাংলাদেশের খেলা ওভারঅল আপনার কেমন লাগে সবসময়? আশা রাখতে তো কোনো ক্ষতি নেই, বা আশা সবসময়ই রাখি, কিন্তু হচ্ছে কোনো কারণে হয়তো বা পারে না। এখন ওনাদের উপর কী দোষ দিব, কারণ ওনারাও তো চায় যে হ্যাঁ বাংলাদেশ জিতুক, আমরা জিতি, কিন্তু হচ্ছে হয়তো কোনো কারণে কোনো একটা মিস্টেকের কারণে হয়তো পারে না। তো এখানে কিছু বলার নাই আমার, তবে আশা রাখবো যে বাংলাদেশ জিতবে। বাংলাদেশ এই টেস্টে যদি জিতে তাহলে হচ্ছে বাংলাদেশ কিছু হলেও নাম করতে পারবে, অন্তত মানুষ বলতে পারবে। কালকে একজন ইন্টারভিউ তো বলছিল যে বাংলাদেশ তো জিতে না, অন্তত টেস্ট খেলায় যদি জিতে তাহলে এই কথাটা একটু ডাউন হয়ে যাবে। হারলে কতটা খারাপ লাগে? হারলে সত্যি কথা কান্না আসা পড়ে। মানে হারলে আমি কান্না আটকে রাখতে পারি না যদি হারে, তো হচ্ছে হারলে তো কিছু করার নাই। সাকিব আল হাসানকে মিস করেন কিনা? আপনি এটা বলেছিলেন আপনার অবশ্যই, পছন্দের ক্রিকেটার হ্যাঁ সাকিব আল হাসান। অবশ্যই। এটা নিয়ে তো ভালোই ট্রল চললো যে আমি কমেন্টে দেখলাম যে আমি দালালি করতেছি বা সাকিব আল হাসানের দালাল। তবে আমি একটা জিনিস বলবো যে যারা হেটার্স, যারা এই কথাটা বলতেছে, সাকিব আল হাসান যদি এখন একটু সামনে থাকে ওনারাই আগে যাবে সেলফি আর অটোগ্রাফ নেওয়ার জন্য, আমরা একদম পিছিয়ে পড়ে যাব, ওনারাই আগে যাবে। বাংলাদেশের মধ্যে সব থেকে হ্যান্ডসাম ক্রিকেটার কাকে লাগে? সাকিব আল হাসান। সাকিবকে যদি কখনো কাছ থেকে দেখতে পারেন বা সাকিবের সাথে যদি কখনো দেখা হয়, অ্যাজ এ ফ্যান হিসেবে কি বলতে চান বা কি বলার থাকবে? যদি সামনে আসে হ্যাঁ, তাহলে বলবো যে কিছুই আমি বলতে পারবো না, আমি জাস্ট বলবো যে আমার সাথে একটু হ্যান্ডশেক করে। আমি আর কিছু বলতে পারবো না ওনার সামনে, যে আমি একদম চুপ হয়ে যাব, কারণ ওনাকে দেখলে আমি একদম স্ট্যাচু, যে আমার সামনে উনি, তো ওনাকে দেখলে আমি আর কিছুই বলতে পারবো না। সাকিবের প্রিয় বন্ধু তামিম ইকবাল হচ্ছে বিসিবির সভাপতি প্রিয় বন্ধু? হয়েছেন, বিসিবির সভাপতি হয়েছেন, সে ভালো কাজ করছেন। তো ওভারঅল তামিম ইকবালকে অ্যাজ এ বিসিবি প্রেসিডেন্ট হিসেবে কেমন দেখছেন? সাকিব আল হাসানের বন্ধু তো ভালোই হবে, কি বলবো আর। সাকিব আল হাসানের যেহেতু বলছেন বন্ধু তো ভালোই হবে। আচ্ছা, এমনি তামিমের যেহেতু প্রেসিডেন্ট হয়েছেন, সাকিবের কি আসে আবার খেলার সুযোগ দেখছেন কিনা? সাকিবের কি আবার এসে খেলার সুযোগ দেখছেন কিনা ন্যাশনাল টিমে? অবশ্যই দেখতে তো চাইবো যে সাকিব খেলুক, অন্তত খেললে আর কি একটা খুশি লাগবে, অনেকটা খুশি লাগবে। বন্ধু হিসেবে তামিম কি সেই সুযোগটা করে দিবে কিনা? বন্ধু হিসেবে বন্ধুই বন্ধুর শত্রু, আমার মনে হয় বন্ধুই বন্ধুর শত্রু, তো ওই হিসাবে এখন আপনারই বলেন, যদি শত্রু আসে তাহলে যদি বন্ধুর শত্রু হয় তাহলে কি আসতে দিবে? ক্রিকেটের কোনো তামিম সাকিব এই যে একটা এটা মিটে যাওয়া উচিত। আসলে কেউই খারাপ না, হ্যাঁ, কিন্তু সাকিব আল হাসান হচ্ছে কিছু হয়তো এই বাস্তব জীবনে হয়তো কিছু একটা করে ফেলছে, তো এখন ওইটা না দেখে আমাদের দেখা উচিত যে উনি কীরকম খেলে, আসলে কীরকম খেলে সেটাই দেখা উচিত। বাস্তব জীবনে কী করছে সেটা আসলে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের একটা সময় সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিক খেলতো পঞ্চপাণ্ডব যাকে বলা হয়, সেই পঞ্চপাণ্ডবদেরকে মিস করেন কিনা? হ্যাঁ, অনেক অনেক। আমি আজকেও বলতেছিলাম যে সে একটা দিন ছিল, আমি অনেক আগের এগুলা সব দেখতাম। হ্যাঁ, আমি মাঝে মধ্যেই যে ক্রিকেট খেলা আমি অবসর সময় পেলে এগুলা দেখি, আগের খেলাগুলো, তো হচ্ছে তখন দেখা খারাপ লাগে যে এখন এটা পুরা ভেঙে গেছে, এখন কেউই তো কিছু সাথে যুক্ত নাই বা ফ্রেন্ডশিপ নাই, বন্ড নাই। আচ্ছা, মাঠে যখন খেলা দেখছিলেন, মাঠে বল করে বারবার আব্বাস তেড়ে যাচ্ছিলেন, স্ল্যাজিং করছিলেন,
তো ওইটা মানে বাইরে থেকে দেখে আপনার কি ফিল হচ্ছে? গুলি করে উড়াই দিই। আমি এটা জোরে জোরে বলতেছিলাম যে আমি এখন গুলি করে উড়াই দিব, যে কেন এমন করছে। আর ওই যে প্লেয়ার 10 কিন্তু ভালো বল ধরছে, 4 হইতে হয় নাই এরকম। তো হচ্ছে এমনিতে ক্রাশ খেলেও ওনার উপর রাগটা হয়েছে আর কি। আব্বাসকে সামনে পেলে কি বলবে? কি বলবো, এমন করেন না, আমাদের সাথে এরকম শত্রুতা রাখেন না, আগে অনেক জুলুম করছেন, এখন আর করেন না।